হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নতুন ভিডিও তোমার সামনে চলে এসেছি। তো এখন বাজে সকাল 8টা, আর দেখে বুঝতেই পারছো পুরো মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তারপর আরও জোরও বৃষ্টি হয়েছিল, মানে বৃষ্টি বাড়ছে কমছে, দেন বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, খুবই বৃষ্টি পড়ছিল। প্রায় কয়েকদিন দিয়েই বৃষ্টি পড়ছিল আমাদের এখানে। তো ওইদিকে দেখো আমি আটা মেখে রেখেছি, এখন বানাবো হচ্ছে রুটি। উনি কিন্তু ঘুমোচ্ছে আর আমি বানাবো এখন রুটি। উঠেই কিন্তু ওয়েদারটা খুব সুন্দর লাগলো। আর ওয়েদার সুন্দর লাগার কারণে আমি আবার চটপট করে রান্নাঘরেও চলে আসলাম, কেন রান্নাঘরে তো আমাকে রান্নাটাও করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু আটা মেখে রেখেছি, আর এদিকে আমি এখন ডোটা বানিয়ে নিচ্ছি, মানে আটার ডোটা বানাচ্ছি রুটিটা করব বলে। আর চোখ মুখ ফোলা দেখে বুঝতেই পারছো সবেই কিন্তু ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে নিয়েই কিন্তু চলে এসেছি রান্না করতে। তো এখন সকালে বানাবো হচ্ছে একটু রুটি বানাবো, আর একটু ভাবছি মিক্স সবজি বানাবো, মানে সব কিছু আর সবজি দিয়ে একটুখানি মিক্স সবজি বানাবো আর রুটি বানাবো। যেই কারণেই আমি এখন আটাটা মাখা হয়ে গেছিলো একদম, বেশি আটা মাখিনি, অল্পই, মানে 3 জন খাওয়ার মতো আটা মেখেছি, আমি, আমার বর আর হচ্ছে আমার শাশুড়ি। তো এই যে দেখতে পাচ্ছি আমি তরকারিটাও করে নিয়েছি। দেখতে পাচ্ছি আলু, বরবটি, মানে অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম, মিক্স সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম। আর তরকারিটা কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। হ্যালো সবাইকে, তবু তো এখনও ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো দেখতেই পারলে কিন্তু আমি এখন সকাল দুটো রুটি করেছি, রুটি একটু সবজি করেছি, মানে মিক্সড সবজি, সব কিছু বরবটি একটা সবজি করেছি। আর এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, এতদিন ধরে বৃষ্টির আশায় ছিলাম, এখন কিন্তু বৃষ্টিটা হচ্ছে, খুব ভালো লাগছে। কালকে রাত্রির থেকে বৃষ্টিটা হচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানি। তো চল এখন রুটি করা গেছে, আমার ডাকবো, মনে তো হয় না উঠবে, দেন উঠে গেলে তারপর আবার খেতে যাবো। দুটো স্কিপ করো না, ভিডিও দেখতে থাকো। আজকে সারাদিন কী করে না করে সবটা মজা শেয়ার করো, চলো দেখতে থাকো। এখন তো ও উঠে মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। ও খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমিও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, করেই চলে এসেছি রান্নাঘরে, যেহেতু দুপুরে রান্নাটা করতে হবে। আর এই যে বেগুন দেখে ভাবছো তো কি করব বেগুন দিয়ে? আজকে করব সবার প্রিয়, আমার প্রিয় বেগুন পোড়া। বেগুন পোড়া খেতে কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে। এদিকে দুটো বেগুন পুড়িয়ে নিয়েছি, আর ওইদিকে এখন একটা বেগুন পোড়াচ্ছি। আমার কিন্তু খুব ভালো লাগে বেগুন পোড়া খেতে। কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। এদিকে আছে চিকেন, ফ্রিজে চিকেনটা ছিল, আমি এদিকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ বরফ হয়ে গেছিলো পুরো চিকেনটা, যে কারণে একদম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, খানিকক্ষণ থাকলেই ঠিক হয়ে যাবে। আর এদিকে দেখো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতাটা ছিল না বলে মিস হয়ে গেছে, ধনেপাতা দিলে কিন্তু আরও সুন্দর লাগতো। কাঁচা সর্ষের তেল দিয়ে বেগুনটা জাস্ট মেখে নিচ্ছি, দেখো জাস্ট মেখে নিচ্ছি, কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো। আমার কিন্তু এটা দিয়ে ভাত বলো রুটি বলো আমার খেতে কিন্তু দারুণ লাগে। আমার খুব ফেভারিট একটা খাবার কিন্তু বলতে পারো। কার ফেভারিট খাবার অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেন এদিকে চলে এসেছো বাড়িতে, রান্নাবান্না কমপ্লিট, ঘরের কাজ কমপ্লিট, ও চান ঠান করে নিয়েছে, চান খান করে এদিকে দেখতে পাচ্ছ বোতলে জল ভরছে, এখন কিন্তু খেতে বসবো, যেই কারণে বোতলে ভরছে ও জল। আমি বললাম জলটা ভরে নিয়ে যাও, আমি ভাতটা নিয়ে যাচ্ছি। দেন খেতে বসে গেছি। তো আজকে কী কী রান্না করেছি অবশ্যই দেখাচ্ছি তোমাকে, দেখো। এদিকে করেছি ভাত, কুমড়ো ভাজা, বেগুন পোড়া আর ওই চিকেনটা, আর বেশি কিছু করে নিই। আমাকে কিন্তু আমি এক বাটি বেগুন পোড়া দিলাম, আমি এক বাটি বেগুন পোড়া খেয়ে নেবো, আমার এত ভালো লাগে। আর সঙ্গে কিন্তু পাঁপড়, হ্যাঁ পাঁপড় ছাড়া কিন্তু আমার খাওয়া হয় না, এটা জানো, পাঁপড় ছাড়া আমার খাওয়া হয় না। দেন সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে চলে এসেছিলাম বাজারে, কাল ছিল আমাদের বাৎসরিক শিব পুজো, যার জন্য একটু কেনাকাটা করতে এসেছিলাম, মানে ফল টল কিনতে এসেছিলাম, পুজো দেবো বলে পরের দিন। দেন পুজোর ব্লগটা তোমার পেয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা কিন্তু হবে নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।